বাবুর আকিকার ২ দিন আগে থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল আমরা ভয়ে ছিলাম যে আকিকার দিন এইভাবে বৃষ্টি না হয়। আর ঠিক সেটাই হলো। এজন্যে আমরা এইভাবে বাঁশের চার দিয়ে রেখেছি যাতে কারো আসতে কোনো সমস্যা না হয়। আসসালামু আলাইকুম। দিনটি ছিল ১১ই অক্টোবর আমাদের একমাত্র ছেলে আবদুল্লাহ সাফওয়ানের আকিকার দিন। ওই দিন একদম ভোর থেকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে আর আগের দিন হাট থেকে যে ২ টা খাসি কিনে আনা হয়েছিল ওইগুলাকে সকাল সকালেই বানিয়ে ফেলা হয়েছে। ওই দিন ছিল বাবুর ২২তম দিন। ইচ্ছা ছিল বাবুর ৭ম দিনেই আকিকা দিব, কিন্তু আমার যেহেতু সি সেকশনের বেবি হয়েছে আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ওই সময়টাতে তো আমি একা একা হাঁটাচলাও করতে পারতাম না। বাঁশের এই চারটা দিয়ে কিন্তু অনেক বেশি উপকার হয়েছে, কারণ ১২টা থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আমার এর মধ্যে পানি দাও। প্রায় ২৫ কেজি। সব মিলে ব্যাগে ঢুকছে তোমার ২১ কেজি সামথিং। রান্নার আয়োজন তো ভালোভাবেই চলছে আর আমাদের এই বাবুর্চি আঙ্কেল কিন্তু অনেক ভালো রান্না করে। আমাদের বিয়ের অনুষ্ঠানের রান্নাও কিন্তু উনিই করেছে আর সবাই অনেক বেশি প্রশংসাও করেছেন। বিশেষ করে ওনার রান্না করা পায়েসটা অনেক বেশি মজা হয়। আমাদের কাছে দিনটি কিন্তু অনেক বেশি স্পেশাল, যেহেতু আমাদের একমাত্র ছেলের আকিকা ছিল। আর আমি তো কোনো কাজই করতে পারিনি যেহেতু আমি অসুস্থ ছিলাম আর বাবু তো একদমই ছোট। তবে বাচ্চার বাবা কিন্তু অনেক কাজ করেছে, মানে সে সব কাজেই কিন্তু হেল্প করেছে, রান্নার কাজেও সে সাহায্য করেছে। সত্যি বলতে ছেলের আকিকা নিয়ে আমার থেকে তার বাবাই কিন্তু বেশি এক্সাইটেড ছিল, তাই সে শখ করে সব নিজ হাতেই করেছেন। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে আর সব মেহমানদের খাওয়ানোর পরেই কিন্তু আমরা নিজেরা খেতে বসেছি। সবাই আমাদের ছেলের জন্য মন ভরে দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে আর একজন ভালো মনের মানুষ হিসাবে গড়ে ওঠে।